নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুডে সবাইকে স্বাগত। আজ 30শে এপ্রিল আর এখন সময় বিকেল 4টে, আর আমরা চলেছি দীঘায় জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। এটি হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বার। বন্ধুরা, বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত দীঘার জগন্নাথ ধামের দ্বার প্রশাসনিক তৎপরতায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। আজ 30শে এপ্রিল বিকেল 4:30 দুয়ার উন্মুক্ত করার পর উপচে পড়া ভক্তবৃন্দের ভিড়। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমরা এই প্রথম প্রবেশ করলাম আর কি মন্দিরে। তো আজকে বিকাল থেকেই এই মন্দির খুলে দেওয়া হয়েছে পাবলিকের জন্য। অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, একেবারে কাছ থেকে দর্শন করতে ব্যাপক লাগছে। তাই বলি কি বন্ধুরা, আপনারাও আসুন, জগন্নাথ দর্শন করুন এবং এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন। জয় জগন্নাথ। এইখান দিয়েই মন্দিরে প্রবেশের প্রথম দুয়ার। জয় জগন্নাথ। মন্দিরের বাইরে এবং ভিতরে দেয়ালেতে এই কারুকার্যগুলো দেখছেন, এটি একবারে বেলে পাথরের ওপর নির্মিত হয়েছে। আর সুদূর রাজস্থান থেকে শিল্পীরা এসে প্রায় 3 বছর ধরে এটি নির্মাণ করেছেন। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার জন্য একটি উপহার এনে দিয়েছে বলে আমার মনে হচ্ছে। আর এই নির্মাণ কার্যের দায়িত্বে ছিলেন হিডকো কোম্পানি। মেন মন্দিরে প্রবেশের পূর্বেই এখানে একটি জলাধার করা হয়েছে, যেখানে হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করা যাবে। দ্বিতীয় মন্দিরে রয়েছে এই কালো পাথরের নির্মিত নারায়ণ মূর্তি। জগন্নাথ মন্দিরে প্রবেশের পূর্বে দেখুন একেবারে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড়। একটি লম্বা লাইন পড়েছে দুদিক দিয়ে। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, যেখানে আমরা এখন ঢুকতে চলেছি। কালকে সকালবেলা হয়তো আরম্ভ হবে, এখনো কিছু জয় জগন্নাথ। এটি হলো গিয়া জগন্নাথ মন্দির, মানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের বিগ্রহ এখানেই স্থাপিত করা হয়েছে। এবং দেখুন এই মন্দিরের উপরের কারুকার্য একেবারে আপনাকে মোহিত করবে। জয় জগন্নাথ।
ভালো করে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 6টি মূর্তি স্থাপন করা হয়েছে। বড় 3টি কাঠের মূর্তি এবং ছোট 3টি পাথরের মূর্তি। আজ শুধুমাত্র দর্শন বন্ধুরা, এখন ডালা নিয়ে পুজো দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই, আগামী দিনে নিশ্চয়ই হবে। এই জায়গাগুলো দেখছেন বন্ধুরা, এই জায়গাতে মহাযজ্ঞ হয়েছে, মানে এটি হচ্ছে যজ্ঞকুণ্ড। আর সেই যজ্ঞের ভস্যের যে টিপ, সেই টিপ পরার জন্য, মানে আশীর্বাদী টিপ পরার জন্য ভক্তদের একেবারে আগ্রহ প্রচুর। এই যজ্ঞকুণ্ডগুলি এখনও উত্তপ্ত রয়েছে, আর হবে নাই বা কেন। এই যজ্ঞকুণ্ডগুলিতে প্রায় 100 কুইন্টাল কাঠ দিয়ে হোম করা হয়েছে। বন্ধুরা, এই সেই যজ্ঞকুণ্ড যেখানে প্রায় 200 কেজি ঘিয়ে 100 কুইন্টাল কাঠ জ্বালানো হয়েছে, আমার বেল কাঠগুলো। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই এই মন্দির প্রাঙ্গণে একেবারে ভক্তদের জনসমুদ্র গড়ে উঠেছে। এই মন্দিরটি এই মুহূর্তে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, আবার আগামী দিন সকাল 6টার সময় খুলবে। আপনার কেমন লাগছে এই মন্দিরে এসে? এতক্ষণ দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, তো দেখে আমার মন ভরে গেছে। জয় জগন্নাথ। আর এত লোক দেখে বুঝতে পারছি না যে সমুদ্রের পাড়ে কেউ আছে কি না। তো এখানেই দেখছি প্রচুর লোকের সমাগম। আপনারা সকলে আসুন, আমরা এসছি, খুবই আনন্দ লাগছে। বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করলাম, আর মন্দিরের বাকি অংশের ভিডিও আবার আগামী ভিডিওতে নিয়ে আসবো। তবে সবাই দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটা দেখার পর একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।